উপলক্ষে আমাদের অনেকেই চলে আসছে এফডিসিতে। আসলে আগের মতো কাজকর্ম নিয়ে আপনারা জানেন। তারপরে এখন ইদানিং কিন্তু কাজ আবার অনেক উন্নত বলতে যুগের সাথে তাল মিলিয়ে কাজ চলছে। তো আবার আমাদের আশা তো মানুষ থাকেই, আশাতেই বেঁচে থাকে সবাই, আমরাও বেঁচে আসি আশাতেই। আর আপনারা জেনে খুশি হবেন যে আমি ছোট ছোট এই মিনি ফিল্ম যেটাকে বলে ওটা কাজ করছি। আর আমি এই নববর্ষটাকে আরও আনন্দিত হচ্ছি। আজকের পত্রিকার থেকে আমার একটি ছোট্ট সাক্ষাৎকার নিচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, পাশাপাশি নববর্ষের শুভেচ্ছা। ভাই পুরোনো জিনিস যেটা আপনাদের আবেগের জায়গা, অনেকদিন পর আসা হলো, বলবেন কেমন? আবেগ কি আসলে এই মাটি গেলে মনে হয় যে কি বলে একটা সন্তানকে যেরকম ভালোবাসে, আমরা এপিসির করতে গিয়ে যাই, এইটা পাথর কিন্তু আমাদের সেই আবেগের জায়গা। কারণ আমাদের ছেলে পেলে যা পড়াশোনা করিয়েছি বা সংসার চালিয়েছি আমরা এখানকার টাকা নিয়েই, কিন্তু আমাদের প্রফেশন কিন্তু আমাদের আইডি কার্ড, ভোটারে সব জায়গায় প্রফেশন অভিনেতা অ্যাক্টর। সো এখান থেকে আমরা একসময় 4টা সিনেমা কাজ করেছি একদিনে, এই ফ্লোর আপনারা দেখেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার, সাকিব ভাইয়ের যে সুপারহিট সিনেমাগুলো বেশিরভাগ সিনেমাতে আমি আছি। আজকের পত্রিকার মাধ্যমে আপনাদের জানাতে চাচ্ছি যে যেমন প্রিয়া আমার প্রিয়া, রাজাবাবু, বসনা মোরান, মাই নেম ইজ খান, হিরো দ্য সুপারস্টার, তারপরে এই টাকার চেয়ে প্রেম বড়, এরকম প্রায় 60টা সিনেমার মতো ওনার সাথে আমার কাজ। পাশাপাশি আমার সবচেয়ে সৌভাগ্য যে আমি যার হাত ধরে চলচ্চিত্রে আমার এসছি, অনেকেই এই আজকের পত্রিকার মাধ্যমে জানতে পারবেন। আমার শ্রদ্ধেয় উস্তাদ জনাব মাসুম পারভেজ রুবেল, উনি আমার উস্তাদ, আমার কারাতের উস্তাদ। ওনার কাছে আমি ব্ল্যাক বেল্ট পেয়েছি 2000 সালে, প্রায় 26 বছর আগে। কারাতেতে আমি বাংলাদেশের জাতীয় পর্যায়ে সব পদক আমার আছে, বাংলাদেশ গেমস, ফেডারেশন কাপ, জাপান কাপ, ন্যাশনাল সব পদক আমার আছে। পাশাপাশি আমার একটি ক্লাব আছে, সেলফ কনফিডেন্স ক্লাব একাডেমি, এটা আমি প্রতিষ্ঠাতা করি 2020-এ। তো আমার ছাত্রছাত্রীরও জাতীয় পর্যায়ে পদক আছে। আর রুবেল উস্তাদের হাত ধরে আমার চলচ্চিত্র যাত্রা শুরু, পাশাপাশি কারাতে। আরেকটি কথা না বললেই নয় যে মান্না ভাই, মান্না ভাই, উনি আমাকে প্রথম ওনার সাথে আমার সিনেমা হলো গরিবের দাদা। ওই গরিবের দাদা ছবিতে আমার একটা ক্যারেক্টার ছিল কানামতিন। সেই কানামতিন করার পর আমি এক নাগারে 32টা সিনেমার কাজ করি, সাইন করি। তখনকার আমার নতুন মানুষ আমি। তো মান্না ভাই ওই কাজের দেখে আমাকে তার নিজের গীতাঞ্জলি কথাচিত্রের মনের সাথে সিনেমাতে কাস্ট করে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আর নববর্ষের সবাইকে শুভেচ্ছা। সবাই আজকের পত্রিকার সাথে থাকবেন, ভালো ভালো নিউজের জন্য, ভালো ভালো কন্টেন্টের জন্য এই পত্রিকার সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে ভাই এখন কাজ কমে যাওয়া, তারপর হচ্ছে অ্যাডমিশন না আসা, নিজেই এখন একটা প্রতিষ্ঠান পুরো করে ফেলে, অ্যাডমিশন সাথে কিন্তু আপনাদেরকে ব্যথা দেয়? প্রচুর ব্যথা দেয় এফডিসিতে। মানে এই যে আজকে আসছি, হয়তো আপনারা ফ্যাক হাসিটা দেখতে পাচ্ছেন আমাদের বেশিরভাগ শিল্পীরা, যারা আমরা বললামই তো যে এখান থেকে 2-4 পয়সা যে ইনকাম করেছি, বাচ্চা কাচ্চা মানুষ করেছি। হ্যাঁ, তো মোটামুটি ভালো জায়গায় ধানমন্ডি পড়াশোনা করিয়েছি। এখনও তারা বাইরে পড়াশোনার জন্য এই হচ্ছে, আইএলটিএস করছে। তো এরকম আর কি, যে স্মৃতিটা এখানকার পয়সা দিয়ে কিন্তু আমরা আজকে সব করেছি। তো অনেকে আছেন দেখেন, এখানকার পয়সা দিয়ে কিন্তু তারা বাড়ি গাড়ি সব করার পর এখানে ভুলে গেছে, এখানকার মানুষগুলোকে ভুলে গেছে। আমরা কিন্তু পারি না। আমরা আজকে এসেছি অনেক বড় বড়, দেখবেন যে এখানে এই জায়গার টাকা নিয়ে, এই গুলশান বোনা নিয়ে নানান জায়গায় বাড়ি করে, অথচ এখানকার করে না এমন না। অনেক শিল্পী আছে, নাম বলবো না, করে। আর কিছু আছে আমরা আসলেই যে দেখা হয়, হ্যাঁ, তাদের সাথে একটু চা খাই, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। যে মনের যে তৃপ্তিটা, ক্যামেরা অ্যাকশন, আমরা টাকা দিয়ে শিল্পীদের মন কখনোই